ব্রাহ্মণবাড়িয়া পূর্বশত্রুতার জেরে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম, দ্রুত বিচার আদালতে মামলা। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুইলপুর ইউনিয়নের পারলিয়া পাড়ায় পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ সেলিম নামের এক যুবক ও তার স্ত্রী রোকেয়াকে পিটিয়ে জখম করেছে। গত রবিবার দিবাগত রাত 11টার দিকে আসামিদের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার স্ত্রী রোকেয়া বেগম ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাত 11টার দিকে সালিশির নাম করে তাদেরকে পিটিয়ে আহত করেন। তার মা মোমেনা বেগম 12 আনা স্বর্ণ ও স্ত্রীর গলায় থেকে 1 ভরি 4 আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 2,64,000 টাকা। একটি স্যামসাং মোবাইল 15,500 টাকা, পকেট থেকে নগদ 10,500 টাকা। এর নাম হান্দু মিয়া, হ্যাঁ দলের নাম দেয়া নাম কয়া, হ্যাঁ বিভিন্ন কাজ করবার করে আমরা সিএনজি সুর, হ্যাঁ এরপরে গ্যাস সুর, গ্যাস দিয়া অনেক বিভিন্ন গ্যাস দিছে, দিয়ে দিয়ে মানুষের পাইপ খুলে লয়ে জায়গা, এরপরে ইটা পয়সা মানুষের নিচে এখন গ্যাস দিতে পারে না। আমার ফুলারে মারছে, আমার ফুলার বউরে মারছে, আমার নিজের বউরে মারছে, এলাকার মেম্বাররে মারছে, হ্যাঁ এরপরে পুলিশও কিছু মারিয়েছে। আপনার হের সিটাগাঁ হের মামলা আছে, সিটাগাঁ হের মামলা আছে, এবার বাহন ব্যবহারের মামলা আছে, হ্যাঁ বিভিন্ন পার্টির নাম দিয়া চলে। এরপরে মানুষের জায়গা বাসা কিনা এই মানুষের হয়রানি করে মারধর করে। আমার লোকে একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগছে আজকে প্রায় 1 বছর ধরে লাগে। আমার সাদেক মিয়া সর্দারের বাইত নিয়েছে নিয়ে আমার ফুলার বউরে মারছে, হ্যাঁ আর একটা। এরপরে আমরা পুলিশে উদ্ধার করে আনছি। তারপর 999-এ ফোন দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে, তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেলিম মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া দ্রুত বিচার আদালতে মামলা করেন। উক্ত মামলায় আসামি করা হয়েছে হামদু মিয়া পিতা মৃত ইব্রাহিম মিয়া, জসিম মিয়া পিতা হামদু মিয়া, শামীম মিয়া পিতা হামদু মিয়া, মনির মিয়া পিতা আলাল মিয়া সহ অজ্ঞাত আরও 7 থেকে 8 জন। তার বাবা শামসু মিয়া বলেন, হামলাকারীদের বিরুদ্ধে এ বিষয়ে যদি কোনো মামলা করা হয় তাহলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে। তানভীর হাসান, সারা বাংলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।